হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? কড়াই আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ডুমো করে কেটে রাখা আলু, নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি আর তেল দেব না, ওই তেলেই আমি বাদবাকি রান্নাটা করব। তো এর মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দেব। আলুর তরকারি কিন্তু লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। লুচি কিংবা রুটি যেটার সাথেই খাও খেতে ভালো লাগে। তো এভাবে নিরামিষভাবে বানিয়ে দেখবে বাড়িতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা। আমি এর মধ্যে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে আলু নেবে। তো এর মধ্যে আমি নিরামিষের মশলা আগে থেকে আমি করে রেখেছি, তো সেটা আমার তো দেখানো হয়নি। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে জিরে, আদা, 4টে কাঁচা লঙ্কা, আর দিয়েছি 8টা কাজু দিয়ে, আর একটা টমেটো দিয়েছি। আমি টমেটো দিয়েছি একদম ছোটো ছোটো সাইজের 2টো টমেটো দিয়েছি। তোমরা এর মধ্যে মিডিয়াম সাইজে যদি টমেটো হয় তাহলে একটা দেবে, আর যদি বড় টমেটো হয় তাহলে সেটাকে হাফ দেবে। কিন্তু রান্নায় টমেটো যতটা গুরুত্ব, আবার বেশি দিলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় না। তো চেষ্টা করবে টমেটোর পরিমাণটা ঠিকঠাক করে দেওয়া। তো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। তো তোমাদেরকে বলে রাখি যে এই আলুর তরকারি কিন্তু এর মধ্যে সামান্য চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার তোমরা এর মধ্যে ধনেপাতা দিতে চাইলেও দিতে পারো, আবার নাও দিতে পারো যারা খায় না। অনেকে এর মধ্যে আবার টক দইও দেয়। এগুলো অপশনাল, যাদের আছে তারা দেবে। রান্নায় যত কিছু দেওয়া যায় রান্নার স্বাদ তো বাড়ে, প্লাস কি রান্নায় যত ধীর গতিতে হবে রান্নাটা তত ভালো কিন্তু হবে। দেখো মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে, যেহেতু ওর মধ্যে তেলটা বেরিয়ে আসছে তার মানে বোঝা যাচ্ছে মশলাটা আমার কষে গেছে। তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ যে মশলাটা পুরোপুরি কষে গেছে। তো ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। ও আরেকটা কথা, যে কোনো রান্নায় তুমি যদি গরম জল ব্যবহার করো রান্নার স্বাদ কিন্তু বাড়ে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, একটা নর্মাল জল দিয়ে একটা গরম জল দিয়ে দেখবে রান্নার স্বাদটা কিন্তু গরম জল দিয়ে বানালে কিন্তু অসাধারণ লাগে। তো এর মধ্যে আমি গরম জলই কিন্তু দিয়েছি। দেখো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আলুগুলো যেহেতু আমার আগে থেকে ভাজা ছিল, তো অলরেডি এগুলো সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ একটুখানি জ্বালিয়ে নেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে, মিনিমাম 5 মিনিটের মতন ঢাকা দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এবার আমি যেহেতু আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এগুলো, তো এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো এগুলো লুচি কিংবা রুটির সাথে পরিবেশন করবে তোমরা, খেয়ে দেখবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। পরিমাণ কিন্তু সব কম কম দিতে হবে, অতিরিক্ত মশলা দিলে যে রান্নার স্বাদ বাড়বে সেটা কিন্তু নয়। আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। তো বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার